মাঝে মাঝে মনে হয় যদি খাওয়া দাওয়াটা না থাকতো তাহলে কতই না ভালো হতো। খাওয়া দাওয়া যদি না থাকতো তাহলে রান্নাবান্নাও করতে হতো না, চাকরিও করতে হতো না, আরাম করে থাকা যেত, ঘুমানো যেত। কিন্তু আসলে মনে হয় ঈশ্বরই এটা ঠিক করে দিচ্ছে। আজকে একটু বাবুর জন্য চিংড়ি মাছ রান্না করব। মানে সকালে ঘুম থেকে উঠলে একই চিন্তা, রান্নাবান্না করার চিন্তা। রুটিটা ভাজা হয়ে গেছে, আর বাবু তো মাছ খেতে চায় না, তাই চিন্তা করলাম আজকে একটু চিংড়ি মাছ রান্না করব, ফুলকপি আলু দিয়ে। আর আমাদের জন্য একটু ছোটো মাছ রান্না করবে। মাছটাও ভাজা হয়ে গেছে, এখন একটু ফুলকপি আলুটা ভেজে নেব, কারণ দীপ আবার ফুলকপিটাও পছন্দ করে। আর ভালোও লাগে চিংড়ি মাছ দিয়ে। নতুন ফুলকপি তো কিছুদিন পর আর ভালো লাগবে না, তো ফুলকপিটা একটু আগে দিলাম, পরে আলুটা দিয়ে দেব, কারণ নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগে না। তবে ফুলকপিটাও ছোট ছোট করেই কেটেছি। এই যে এখন আলুটাও দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব, তারপরে রান্না করে নেব। সেটাই চিন্তা করি মাঝে মাঝে, যেই খাওয়াটা যদি না থাকতো। যে ভাজা হয়ে গেছে, এখন একটু উঠিয়ে নেব, তারপর পেঁয়াজটা ভেজে নেব। কারণ যে মানে কোনো বেলায় কাজ করতে ভালো লাগে না। মনে করি কি সকালে যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তখন মনে করি রাতে রান্না করব। আবার রাত যখন স্কুল থেকে আসি তখন মনে হয় না, সকালে রান্না করেছি এটাই ভালো, মানে কাজটা শেষ হয়ে গেছে। মানে কাজ করতে ভালোই লাগে না, কিন্তু কি আর করা, করতে তো হবেই। যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছে, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যায়। আর একটু আজকে মাছে একটু টমেটো দেবো, যেহেতু চিংড়ি মাছ তো টমেটো দিলে ভালো লাগে। আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, ওই যে বললাম না 3টা কাঁচামরিচ। এটা একটু কষিয়ে নেব দিয়ে মশলা দিয়ে। এখন একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা রান্না করব, আর আমাদের জন্য একটু ছোটো মাছ রান্না করব, কারণ চিংড়ি মাছটা তো আমি এবার খাবো না, যেহেতু আমার আবার অ্যাজমা। কিন্তু তারপর আমি তরকারিটা খেয়েছি, তাই রাতে আর লোভটা সামলাতে পারলাম না। পরে দীপের বাবা বলল 1 পিস খেয়ে নাও, কিছুই হবে না। আসলে খাওয়াটা তো কোনো ব্যাপার না। প্রথম তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু পরে ভয় লাগে যে আবার কি না কি হয়, আবার না শ্বাসকষ্টটা বেড়েই যায়। মানে এমন একটা অসুখ, এটা কখনো থামবে না, আর ওষুধ সারা জীবন খেয়েই যেতে হবে। এই যে হয়ে গেল মাছটা, মানে ঢাকা ছিল তো এই জন্য কালারটা একটু জানি কেমন দেখাচ্ছে, তবে মাছটা অনেক টেস্ট হয়েছে। আমি এই সবজিটা দিয়ে আবার একটু রুটিও খেয়েছি। আর ওই যে বললাম কাচকি মাছ রান্না করব, একটু আলু দিলাম, একটু পেঁয়াজ একটু পরিমাণে বেশি দিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো, এটা দিয়ে এখন মশলাও দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব, কারণ ছোটো মাছ, এটা সরিষার তেল না দিলে হয়ই না। আমি এমনিতেও আমরা সরিষার তেল দিয়ে রান্না করে থাকি, তারপরও মাছ মাংস এটা সরিষার তেল দিয়ে করলে একটা টেস্টটা আলাদাই লাগে। এই যে মাখা হয়ে গেল, এখন একটু জল দিয়ে বসিয়ে দেবো। আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরও মার মতো চেষ্টা করলাম, একটু মায়ের যে কী সুন্দর করে এপাশ ওপাশ ভাজি করতে, কিন্তু আসলে আমরা পারি না। রান্নাঘরেও দেখি যে আগে দেখতাম জি বাংলা সুদীপা অনেক সুন্দর করে করতো। আসলে সব কাজ সবাই কিন্তু পারে না, এটাই মানতেই হবে। তা মাছটা একেবারে শুকিয়ে ফেলেছি, কারণ ছোটো মাছ তো ঝোল ভালো লাগে না। তো রান্না বান্না হয়ে গেল, এই যে আর ওটা, আর এই যে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ। আর আমি এখন নাস্তাটা করে স্কুলে চলে যাব বাবুকে নিয়ে। এই যে আমিও নাস্তা করতে বসে গেলাম, রুটি নিলাম, আর এটাকে কি বলে, ক্ষীর, আর একটু ওই যে বললাম না চিংড়ি মাছের সবজিটা ভালোই লেগেছে। বাবুকেও দিয়ে দিলাম, বাবুকে একটু ডিম পোচ করে দিলাম, আর এখন চলে আসলাম স্কুলে। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও
সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি ও বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। আজকে ওটা নাচ ছেলেটি পড়ালে পিটি ওরা আবার হাসতেছে, মজা করতেছে। আসলে এটা ইচ্ছা আছে যে আমাদের শরীরের জন্য খুবই ভালো কথা আছে, কিন্তু এবছর আমাদের সবই হবে। এই যে আরেকটা পিটি শুরু করলো, বাচ্চারা খুব মজা পাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে।